রহমাতুল লিল আলামিন ঋণ পরিশোধ করে দিব। এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন, এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবানি হক। ইয়া রাসূলুল্লাহ, একটা যুদ্ধের ময়দানে অনাকাঙ্ক্ষিতভাবে আপনি আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত করেছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আপনি এখন কি পদক্ষেপ নেবেন? এই কথা যখন রহমাতুল লিল আলামিনের কাছে বললেন, মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি আমার বন্ধুর কাজ করেছো। সুবহানাল্লাহ বলবেন না? আরে সাহাবী, অনাকাঙ্ক্ষিতভাবে তোমার পিঠের মধ্যে যদি আঘাত করে থাকি, তুমি যদি ব্যথা পেয়ে থাকো, আর দেরি কইরো না, একটা চাবুক নিয়ে আসো, আমি রহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকে আঘাত করো, আমি রহমাতুল লিল আলামিন ঋণ হইতে উদ্ধার হয়ে যাব। এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, রহমাতুল লিল আলামিন যদি তোমার পিঠের মধ্যে আঘাত কইরা থাকে, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের পিঠ উন্মুক্ত করে দিলাম। আরে সাহাবী, যত বড় আমাদের পিঠের মধ্যে আঘাত করো, রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে তুমি আঘাত কইরো না। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীজি, সাহাবী, আমাদের পিঠগুলি উন্মুক্ত করে দিলাম, আমাদের পিঠে যত বড় আঘাত করো। মায়ার নবীজি অসুস্থ অবস্থায় আছে, মায়ার নবীজির পিঠ মুবারকের মধ্যে আঘাত কইরো না। এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা সবাই চুপ থাকো, আমি নবীজি ঋণ পরিশোধ করব, তাকে তোমরা বাধা দিও না। এবার সাহাবী কি করলেন, একটা চাবুক নিয়ে আসলেন। একটা চাবুক নিয়ে যখন আসলেন, এবার রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। কেমন নবীজি আর কেমন সাহাবায়ে কেরাম। আসলে সাহাবী যে চাবুক নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মশগুল হওয়ার জন্য? কিসের জন্য? আঘাত করার জন্য না, হাকিকত আছে এখানে, একটু লক্ষ্য করে শুনেন। সাহাবী যখন চাবুক নিয়ে আসলেন, মায়ের নবী বললেন, সাহাবী, আমার কাছে আসো। সাহাবী রহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী, আমার পেট মোবারকের মধ্যে আঘাত করো। এই কথা যখন নবীজি বললেন, ওই সাহাবী ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, বস্ত্র ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারকের মধ্যে কাপড় আছে, আমার শরীর মুবারকের মধ্যে কাপড় ছিল না। এই কথা যখন বললেন, রহমাতুল লিল আলামিন তাওয়াসসুফ একটা মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি মারলেন, কারণ নবীজি জানতেন কিসের জন্য সাহাবী নবীর কাছে আসছে। রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আরে সাহাবী, আমি রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক তো সবার সামনে উন্মুক্ত করি না। এ সাহাবী, যেই সময় তোমার শরীরে, তোমার পিঠের মধ্যে আঘাত করেছিলাম, ওই সময় তোমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, বস্ত্র ছিল না। এখন যদি আমার শরীরের মধ্যে কাপড় থাকে, তাইলে তো আমার হক আদায় হবে না, ঋণ পরিশোধ হবে না, অবশ্যই শরীরটা উন্মুক্ত করতে হবে। এবার রহমাতুল লিল আলামিন বলেন, আমার শরীরটা উন্মুক্ত করব, একটু আড়ালে যাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, একটু আড়ালে যাইতে হবে, আমি সবার সামনে উন্মুক্ত হইতে পারবো না, জামা মুবারক খুলতে পারবো না। এবার এই কথা যখন বললেন, এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, একটু আড়ালে যাব। রহমাতুল লিল আলামিন যখন একটু আড়ালে গেলেন, রহমাতুল লিল আলামিনের জামা মুবারক ধরে এইভাবে টান দিয়া পিঠ মুবারক যখন উন্মুক্ত করলেন, উদাম করলেন। সুবহানাল্লাহ। মায়ের নবীজির পিঠ মুবারক যখন উদাম করছে, রে বাবা, ওই সাহাবী কি করছে? ওই সাহাবী হাতের চাবুকটা ফেলে দিলেন। রহমাতুল লিল আলামিনের দুই কান মুবারকের মধ্যখানে, পৃষ্ঠখানে মোহরে নবুয়াত নূরে জলমল জলমল করতেছে। আল্লাহু আকবার বলে। মায়ের নবীজির দুই
কাদের মধ্যখানে মোহরে নবুয়ত নূরে ঝলমল ঝলমল করতেছে। এই মোহরে নবুয়ত দেখার পরে সাহাবে হাতের থেকে চাবুক ফেলে দিয়ে রহমাতুল লিল আলামিনকে জড়ায়া দইরা মায়ার নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইছে রে বাবা। মায়ার নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইয়া নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে গেলেন। নবীজির কদম মুবারকের মধ্যে পইরা দুইটা চোখের পানি জোর জোর করে সাহাবী ছেড়ে দিলেন। আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার পেট মুবারকের মধ্যে চাবুক মারার জন্য আসি নাই। আমি অনেক আগে শুনেছি আপনার পেট মুবারকের মধ্যে মোহরে নবুয়ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন দেখি নাই। যখন আপনি এই কথা বললেন আমি ভাবলাম এই সুযোগে আমি রহমাতুল লিল আলামিনের মোহরে নবুয়তরা দর্শন করব। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এই পন্থা অবলম্বন করেছি, আমাকে ক্ষমা করে দেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আরে সাহাবী শোনো, তুমি আমার মোহরে নবুয়তে চুমা খাইলা না, তোমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম কইরা দিছে। আল্লাহু